সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুমার রূপসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা সবাই তো জানো জানুয়ারি মাস পড়ে গিয়েছে মানে পিকনিক করার দিন। তো আমরা তার জন্য বেরিয়ে পড়েছি সপরিবারে কৈখালি দেখার উদ্দেশ্যে। তো আমরা ঠিক পিকনিক করতে যাচ্ছি না, বাড়ি থেকে সব খাবার দাবার তৈরি করে নিয়েছি। আমরা শুধু জাস্ট কৈখালিটা পুরোটা ঘুরবো, রিলস বানাবো এবং তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো এখন কৈখালিতে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন কৈখালিতে চলে এসেছি। আর কৈখালি দেখার আগে আমাদের পেট পুজোটা ভালো করে সেরে নিতে হবে, তারপরে তো কৈখালি তো দেখব। তো তার জন্য আমরা একটা পিকনিক স্পটে বসে পড়েছি। আর আমরা টিফিনে করে এনেছিলাম পরোটা, চিকেন কষা আর পোলাও। তো চলো এগুলো সবাইকে দিয়ে দিই। তো তারপরে আমরা সবাই একসাথে খেতে শুরু করে দিই। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তারপরে পাতে পড়ে গেল বাসন্তী পোলাও। তো চলো আমরা এগুলো সব খেয়ে নিই, আর খাওয়া দাওয়া শেষ করে তোমাদের পুরো কৈখালিটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া সেরে নাচতে নাচতে নদীর ধারে যাচ্ছি। তো চলো নদীর চারিধারের ভিউটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আমার তো খুব সুন্দর লাগে। কিন্তু ব্যাড লাক, এখানে কাজ হচ্ছে, সিকিউরিটি আছে, আমাদেরকে বেশি দূরে ঢুকতে দিল না। এখানে শুনেছি কিছু পার্ক টাইপের কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তো চলো নদীর অন্য ব্যাক সাইডে যাওয়া যাক, জেটিঘাটায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, কৈখালির ওপারে গেলে নাকি 12 জনার করে ট্যুর থাকে, 1200 টাকা করে। আর ওপারে নাকি বাঘ কুমির টুমির আছে। তো আমার ভাইরা তো যাবে বলে একদম উঠেই গেছে, কিন্তু আমার এই ভুটভুটি গেলে কিন্তু খুব ভয় লাগে। তো আমার জন্য এদের যাওয়াটাই পুরো ক্যান্সেল হয়ে গেল। তো কৈখালির অন্য আরেক সাইডে আসলাম। আর এখানে দেখো এত বনের প্রজাপতি, যে মানে হাত মানে গায়ের ধারে ধারেই ঘুরছে। তো আরেকটা ভাই আমাকে ধরে দিল। আর দেখো জাস্ট ওয়াও। তো গাইস, চলো তোমাদের মেন আকর্ষণ কৈখালির আশ্রমটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখায়। আর এখানে দেখো কি সুন্দর আগেকার দিনের মতন খড়ের ছাউন। তো চলো, কিন্তু এখানে আবার লেখা আছে বড় বড় করে মোবাইলে ফটো তোলা যাবে না। আর আমি যতবার আসি পুরো মন্দিরটা পুরো বন্ধই থাকে। আমার ভাগ্যে আর মন্দিরে কি ঠাকুর আছে আমার দেখার মানে সুযোগ হয়ে ওঠেনি। দেখো পুরো এখনও বন্ধ, এর আগেও গিয়েছিলাম তখনই বন্ধ, এখনই বন্ধ। আর এখানে দেখো অনেক ফুল গাছ চারা বসিয়েছে, কিন্তু আরও শেষের দিকে আসলে আরও মানে ফুলগুলো ফুটে থাকতো, বেশি মানে সুন্দর লাগতো। তো এখন সব চারাগুলো বসিয়েছে। তো এটা হলো আশ্রমের ভিতরে রবার গাছ। তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এখন কৈখালি আশ্রমের ভিতরে যে গরুগুলো থাকে তোমাদেরকে সেটা দেখাই। তো ওখানে যেতে দেখো একটা গরু কি সুন্দর গার ধারে চলে আসছে, মানে আদর খেতে। সবাই আসে, অনেক কিছু খাবার দাবার নিয়ে যায়। তো ব্যাড লাক, আমরা জানি না যে কিছু নিয়ে যেতে হয়, আমরা কিছু নিয়ে যাইনি। তো চলো এখন আশ্রম ঘোরা শেষ। তো আশ্রমের পিছন দিক থেকে আমরা বেরিয়ে আসছি। আর এখানে দেখো এত পুকুরে লাল পাতলা হয়েছে, আমার বোন তো বলছে যে একটা তুলে দাও, কিন্তু ওই পুকুর থেকে কি তোলা সম্ভব? কিন্তু ও বায়না লেগেই রয়েছে যে তুলে দাও। আর আমার মেসো ভেবেছিল যে এটা মাঠ, কিন্তু না, এটা পুকুরের ওপর এতটাই ঘাস হয়েছে। তো চলো ফাইনালি আমরা দুপুরের খাবারটা সেরে নিই। তো এখানে দুপুরের খাবারে করে নিয়ে গেছিলাম লাল লাল দেশি মুরগির ঝোল আর ভাত। তো চলো আমরা এখন খেয়ে দিয়ে নিই। তো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো কষা মাংসটা পুরো সেই লেভেলের ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু ভিডিও বানানোর জন্য এখানটায় এই ধার দিয়ে ছুটছিলাম। তো ও বলছিল যে তুই ছুটতে পারিস না, কিন্তু বোন আমার হাত ধরেছিল বলে আমি কিন্তু বেশি জোরে ছুটতে পারিনি। তো চলো আবার এখানে একটু তিরিং বিরিং করে লাফিয়ে নিলাম। তো আমি যা করব ও তাই করবে। তো গাইস, এই জিনিসটা কে কে খাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এইগুলো দেখার পর কি তোমাদের কি খেতে ইচ্ছা হচ্ছে? আর এখানে দেখো যেগুলো আমরা শুকো মাছ বলি বা শুকো চিংড়ি বলি, দেখো কতটা জঘন্যভাবে শুকো দেওয়া হয়। আর এখানে দেখো পানের পিচ, কুকুর হাঁটছে, ছাগলও নিয়ে যাচ্ছে। তো এর মধ্যে এগুলো শুকো দেওয়া হয়। তো এগুলো দেখার পর আর মনটা ভালো লাগছিল। তো গাইস, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ফাইনালি কৈখালির আশ্রমটা তোমরা আর একবার দেখে নাও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্লিজ সাবস্ক্রাইব বা